গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আমাদের সামনে কিন্তু এখানে কিন্তু এক জায়গায় বাসন্তী পুজো হচ্ছে একটা বাড়িতে। তো আজকে অষ্টমী, তো সেই জন্য এত সুন্দর একটা বাজনা বাজছে। দেখো চারিদিকে গাছ কত সুন্দর লাগছে। এখন শীতের তো ঝরে গেছে, এখন নতুন পাতা সমস্ত কিছু হয়েছে। কত ভালো লাগছে দেখতে গাছগুলো। সবার বাড়িতে সব জায়গার গাছ কিন্তু নতুন একদম। ওরা আমার ছাদ থেকে এখানে মন্দিরটা তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, ভালোভাবে দেখাবো। এটা আমাদের হরিসভার মাঠের না বড় একটা মন্দির তৈরি হচ্ছে, ভীষণ সুন্দর। এরকম খাবার দিয়ে দিই, ওরা এসে কাকেরা এসে কাক পাখি কাঠবিড়ালি সবাই খায়। এই জায়গাটা একটু ছায়া, তো ওই জন্য এই জায়গাটাই রেখেছি। প্রায় 11টা বাজতে যাচ্ছে, 11:15 মতো বাজে। তো আমি সকালে গাছে জল দিতে উঠেছি, তো সেই জন্য তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। ও সবার বাড়ির গাছগুলো কত সুন্দর। ধুরা দুবার করে কিন্তু জল দিতে হয়, কেন বলো তো? সকালে একবার আর আবার কিন্তু বিকেলে দিতে হয়। কেন? এত রোদ, তো রোদের সমস্ত গাছগুলো কী হয় বলো তো, শুকিয়ে যায়। তাই জন্যই মানে সকালে একবার দিয়ে দিই আর এখন দিয়ে দিই। আর দেখো বাসে একটা আমাদের মন্দির হচ্ছে, তো তো আওয়াজগুলো ইগনোর করো, কারণ ওই সব মার্বেলের কাজ হচ্ছে, তো ওই জন্য এত আওয়াজ হচ্ছে। উপরি পাওনা প্রকৃতির কাছ থেকে, কেননা শীতে ঝরে যাওয়া পাতা, তারপরে এই যে নতুন নতুন বছর আসছে, গাছে যে নতুন একদম গ্রিন পাতা, কতটা সুন্দর লাগছে দেখতে বলো তো। আর এদিকে সাথে বাসন্তী পুজোর বাদ্যি বাজছে। ও একটা অসাধারণ পরিবেশ, আর তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। তো গাছে জল দিতে এসেছিলাম, তো তার সাথে আমার গাছগুলো কতটা ইমপ্রুভড হয়েছে সেটাও দেখো, কত বড় বড় হয়ে গেছে। সেই সন্ধ্যামালতী গাছটা, সেই ছোট্ট পুচকু, আর সেই চারাগুলো তুলসী চারা, প্রতিটা গাছই কিন্তু আস্তে আস্তে করে বেড়ে উঠছে নিজে দিয়েতে। তো দুবার করে আমি জল দিই, কেননা সকালবেলা একবার আর একবার কিন্তু দিই বিকেলবেলায়, নাহলে গাছগুলো একদম শুকিয়ে যায়। জলও ভরলাম পাম্পে। দেখো পাশের বাড়ি গাছগুলো কত সুন্দর লাগছে। প্রকৃতি যেন নিজের উপর থেকে সেই কাকিমাদের বাড়ির বাগানটা কত সুন্দর লাগছে। এটা আমি আমার ছাদ থেকে তোমাদের দেখাচ্ছি। ভালো যে আমার জামাকাপড়গুলো খুব কম সময়ের মধ্যেই সমস্ত কিন্তু শুকিয়ে যাবে। ছাদে অসম্ভব কড়া রোদ, তো আমি ওই জন্য ছাদে আর দিই না, মিলে দিয়েছি। কালকে প্রচুর কেচেছিলাম রাত্রিবেলা, তো রাত হয়ে গেছিলো বলে আর কিছু করা হয়নি। দিনের বেলা না ভীষণ রোদ থাকে, তো আর ওই জন্য আমি রাত্রিবেলা সব কেচে নিয়েছি, আমার সুবিধাও হয়েছে। দেখো এখানে সব দিয়ে দিয়েছি, তো সুন্দরভাবে সব শুকিয়ে যাবে। কত বড় বড় হয়ে গেছে দেখো, এটাও খুব সুন্দরভাবে দিয়ে দেওয়াতে দারুণ হয়েছে। আমি এই চৈত্র সংক্রান্তি সমস্ত কাঁচা দেওয়া শুরু করে দিয়েছি। দেখো আমি কুশন কভারগুলো এখন এটা ওই অন্য পরাচ্ছি, এগুলো এখন অন্য পরাচ্ছি। আর এরপরে তোমার কাচ্ছি, ওগুলো সব কেচে দিচ্ছি। দেখো একটা সেট পরাচ্ছি, আর এগুলো এখন সব খুলবো। এই যে এগুলো এখন সব খুলে সব কাচাকাচি করবো। আবার নতুন সেট আছে, দুটো করে সেট রাখি, এটা কেচে দেবো, কারণ আমাদের না সংক্রান্তিতে সমস্ত কিছু ধোয়া পাকলাও করতে হয়, তো সেই জন্য এখন সব কাঁচা ধোয়া শুরু করছি। চলো দেখতে থাকো, সাথে থাকো। এই চেন সিস্টেমে করাতে কী বলো তো, খুব সুবিধা হয়, খুলতে তারপরে ইয়ে করতে, সব কিছুতে না কি সুবিধাটা হয়। এখন এক হাতে ফোন ধরে করছি, তো একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে চলো। দেখো বন্ধুরা, কভারগুলো কিন্তু খুলে দিলাম, এবার কেচে নেব। দেখো আমার কিন্তু সোফাটা দেখতে দেখেছো এইরকম, কিন্তু খুব সুন্দর কালারটা। কভার করিয়ে রাখি কেন বলো তো, যাতে নাকি খুব সুন্দর থাকে আর কি, নষ্ট না হয়। তোমাদের কেমন লাগলো একটু জানিও।
দেখো বন্ধুরা, দেখলেই তো সমস্ত নিচে করে আসলাম, করে এসে এবার উপরে চলে এলাম। কি বলো তো, উপরে প্রত্যেক দিনই ঝাড় দেওয়া হয় সেরকম কিছু থাকে না, পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কিন্তু তাও কি বলো তো, একটু জল দিয়ে যদি ধুয়ে দেওয়া যায় না, তাহলে সেই ধুলোটা থাকে না। কেন আমার নিচের সিঁড়িগুলো সমস্ত করা হয়ে গেছে, উপরটা যেহেতু করা হয়নি, তো ওই জন্য ধুলোটা ঘরের মধ্যে গিয়ে ঢোকে। তো ওই জন্য আমি, আর এই সামনেই দেখছো চৈত্র সংক্রান্তি আসছে, তার আগে তো একটু ক্লিন করতেই হয় ঘরদোর। তো সেই কারণে প্রকৃতি যখন এত সুন্দরভাবে সেজে উঠছে, নিজের বাড়িঘরও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তাই একটু ক্লিন করে নিলাম। চলো দেখতে থাকো, সাথে থাকো। কি বলো তো, সপ্তাহে একদিন করে শনিবার করে আমি প্রত্যেক সপ্তাহে শনিবার করে পুরো ধোয়াই, তাতে বেশি ধুলোটা থাকে না। কিন্তু এখন যেহেতু চৈত্র সংক্রান্তি আসছে, তো একটু বেশি কাজ তো হবেই, জানো সবার বাড়িতেই কাজটা থাকে এই সময় আর পুজোর সময় দেখবে, এই দুটো সময় প্রচুর কাজ থাকে বাড়িতে, সবার বাড়িতে। এখানে একটা পরিষ্কারের ব্যাপার থেকে যায় না, রোজ করা হয়, তা হলেও এটা একটা বিশেষ সময়, বিশেষ দিন। দেখো উপরের কভারগুলো সমস্ত খুলে নিয়েছি, তো নিয়ে ধুলোটা একটুখানি ক্লিন করে নিলাম, পরে সব কাঁচা ধোয়া শুকিয়ে গেলে পরে মানে সমস্ত কভার পরানো হবে। ধুয়ে দিলাম। দেখো পুরো কিন্তু ক্লিন করে ফেললাম। আর এরকম অন্ধকার লাগছে কেন বলো তো, আমি সব পর্দাগুলো দিয়ে দিয়েছি, নাহলে না ঘরটা পুরো গরম হয়ে যায়। দেখলে উপরে কাজ করে এবার কিন্তু নিচে চলে এসেছি, আর কিছুক্ষণ সময় বাদেই করছি। এখন সমস্ত খাবার দাবার করে নিচ্ছি। তো আমি ডাল ভিজিয়েছিলাম, তো এখন খুব ভালো লাগে এই খাবারটা, সকালে ব্রেকফাস্টের জন্য না একদম আদর্শ খাবার, আমার তো ভীষণ ফেভারিট। তো ওই ডাল দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে একটু উত্তাপম মতো করে নিলাম, তারপরে ঘি ছড়িয়ে দিলাম, অসাধারণ লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো কিন্তু। এই খাবারটা কিন্তু সাউথের একটা বিখ্যাত খাবার, এটা কিন্তু ভীষণ হেলদি, এটা আমি আমার মতন করে খাই, দারুণ লাগে খেতে। দেখো খাবার করতে করতে চাও বসিয়ে দিলাম, আর আমি একটু টেস্ট করে নিলাম যে কেমন হয়েছে, ভীষণ ভালো লাগছে। আর চাটা করে নিলাম, একটু বেশি দুধ দিই না, আমার চা খেতে বেশি ভালো লাগে। রোজ রোজ খাই না, কিন্তু মাঝে মধ্যে যখন ইচ্ছে করে খাই। আমার সব কাজ কিন্তু হয়ে গেছে, তারপর বেশ কয়েক ঘন্টা বাদে কিন্তু তোমাদের সাথে আবার খাবার টেবিলে তোমাদের সাথে আবার মিট করলাম। আজকে দেখো কি কি রান্না করেছি, সিম্পল একদম রান্না, আর এই গরমের সময় না ভীষণ ভালো লাগে এই সিদ্ধ দিয়ে ভাত খেতে, আমার তো ভীষণ ফেভারিট খাবার। আর একটুখানি ডাল করেছিলাম সজনে ডাঁটা, দারুণ লাগে খেতে। সেই মন্দির কিছুটা অংশ এবং বলে মহামায়া আদ্যাশক্তি বিশ্বেশ্বরী, যার জন্যে এই পৃথিবীর একটি পাতাও নড়ে না, যার ইচ্ছে ছাড়া। তখন এই দুজন জিজ্ঞাসা এই বিশ্বের মধ্যে যিনি ছড়িয়ে আছেন, এই মহারাজ বসন্তকালে এই দুর্গা পূজার সূচনা করলেন। দুর্গা পূজা সত্য যুগ থেকে হয়ে আসছে বসন্তকালে। এদিকে যখন ত্রেতা যুগে রামের, তখন রাবণের কাছে যখন রাম অতিষ্ঠ, তখন এটা নতুন টাকা
সুন্দর লাগছে না? হ্যাঁ।